শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি এইচটিএমএল থেকে ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালে। তো এর আগে আমরা দুটো টিউটোরিয়াল দেখেছি। প্রথম পর্বে দেখেছি যে কিভাবে একটি ইমেজ থেকে এইচটিএমএল তৈরি করতে হয়, এবং পরবর্তীতে আমরা সেই এইচটিএমএল কে রেসপন্সিভ করেছি মোবাইল ডিভাইসের সাপোর্টের জন্য। তো আজকে আমরা সেই একই এইচটিএমএল যে পেজটি তৈরি করেছি সেটি আমরা আজকে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করব। তো এই আমি এর আগে একটা দেখিয়েছি যে কিভাবে এইচটিএমএল থেকে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করতে হবে। তো আজকে আরেকবার দেখাই দিচ্ছি। এই টেমপ্লেটটাতে কি কি আছে এলিমেন্টগুলো আমরা দেখে নিই। এখানে আছে লোগো, তারপরে ডান দিকে এটা আছে হচ্ছে মেনু, এখানে স্লাইডার হবে, এখানে ফিক্সড ইমেজ বসানো আছে। তো স্লাইডার বসালেও হবে এখানে, বা আপাতত ফিক্সড ইমেজ দিয়ে আমরা চেষ্টা করি, পরবর্তীতে স্লাইডার বসানো দেখব। তারপরে এখানে আছে তিনটি উইজেট, এবং এখানে একটি কল টু অ্যাকশন অর্থাৎ রিকোয়েস্ট কোড এই বাটন আছে। এরপরে এইখানে এইটুকু হচ্ছে কন্টেন্ট, এটা হচ্ছে সাইডবার, এবং নিচে আরো তিনটা উইজেট। তো এগুলো আমরা ওয়ার্ডপ্রেসে আজকে কনভার্ট করব। তো এই জন্য আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিতে হবে। তো আমি ওয়ার্ম সার্ভার রান করি। নতুন একটি প্রজেক্ট খুললাম, HTML2WP নামে। আমি এখানে ওয়ার্ডপ্রেসের যে জিপ ডাউনলোড করা আছে আমি সেটি এখানে এক্সট্রাক্ট করে দিলাম। তো এরপরে লোকাল হোস্ট HTML2WP, তো এখানে প্রাইভেসি অপশনে টিক চিহ্ন দিলে আপনার সাইটটি সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স করবে, আর যদি আপনি টিক চিহ্ন না দেন সেক্ষেত্রে সার্চ ইঞ্জিন আপনার সাইটটি ইন্ডেক্স করবে না। তো আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিলাম। তো ওয়ার্ডপ্রেসে WP কন্টেন্ট থিমস এখানে একটি ফোল্ডার করতে হবে। ফোল্ডারে একটা থিমের নামে ফোল্ডার দিতে পারেন। আমি দিলাম তো এরপরে আমার যে HTML এর কাজটি আমি করেছি সেটির সব ফাইলগুলো এখানে কপি করে আনতে হবে। তো এখানে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ইনডেক্স HTML যেটা আছে ইনডেক্স PHP করে ফেলতে হবে, এবং স্টাইল CSS যেটা আছে সেখানে কিছু কোড দিতে হবে আমাদের। তো আমি এই কোডগুলো এক্সট্রা রেখেছি, যেখান থেকে আমি কপি করে এনে দেই। এখানে স্টাইল CSS থেকে যে এই কোডগুলো আপনারা মুখস্থ করে নিতে পারেন। তো থিমের নাম দিলাম আমি দ্য আল্টিমেট। এখানে থিম নেম দিতে হবে, থিমের ইউআরআই দিতে হবে, ডেসক্রিপশন দিতে হবে, ভার্সন দিতে হবে, অথর দিতে হবে, অথরের ওয়েবসাইট দিতে হবে। এইগুলো দেওয়ার পরে ওয়ার্ডপ্রেস থিমটি চিনে নেবে। তো এখানে আমাদের আরো একটি কাজ করতে হবে। সেই কাজটির মধ্যে রয়েছে ফটোশপে একটা ফাইল তৈরি করতে হবে যেটা থিমের নামে থাকবে, এবং এটা থিম আপনি যখন ওয়ার্ডপ্রেসের থিম অপশনে যাবেন
ও থিমসে যাবেন তখন এখানে ইমেজটি শো করবে। তো আমি ডিফল্ট ভাবে একটি ইমেজ করে নিই, যেটা দিয়ে আমি এই ইমেজটির সাইজ হবে 300 ইন্টু 225 পিক্সেল। আমি এমনিতে একটা ডামি এখান থেকে করে নিই। এবং এটা পিএনজি তে সেভ করতে হবে, অবশ্যই পিএনজি তে সেভ করতে হবে। এবার সেভ, এরপরে আপনি আপনার লোকেশনে সেভ করবেন যেখানে আপনার প্রজেক্ট আছে। এবং এটার নাম দিতে হবে অবশ্যই screenshot.png, এই নামে অবশ্যই থাকতে হবে। তো এরপরে আমরা যেটা করব, ইনডেক্স পিএইচপি তে আমাদের লিঙ্কগুলো ডাইনামিক নেই। এখানে ওয়ার্ডপ্রেসে ব্যবহার করতে হলে লিঙ্কগুলোকে অবশ্যই ডাইনামিক করতে হবে। এবং এইচটিএমএল এর এখানে আমাদের কিছু কোড আছে, এই কোডগুলো দেওয়া হয়নি। কোডগুলোর মধ্যে বলা চলে যেমন এই যে এখান থেকে ডক টাইপ এইচটিএমএল, বা এখানে আরো কিছু কোড আছে যে কোডগুলো দিতে পারেন। তো আমি এখানে ডক টাইপ এইচটিএমএল ই দেই। এটা HTML5 এর, সমস্যা নেই। এবং HTML ল্যাঙ্গুয়েজ এটাও ডায়নামিক করে দিতে হবে। তো আমি আরেকটা থিমের সোর্স বের করি। এখানে খেয়াল করুন দেয়া আছে। তো আমরা যে ডক টাইপ এটা ব্যবহার করি, HTML 4.0 XHTML দিয়ে আমরা করেছি এটা। এবং আপনাকে এখান থেকে HTML এর এটা ডায়নামিক করে দিতে হবে। তারপরে এখানে আপনার মেটা এখানে দিতে হবে। এখানে পিং ব্যাকের জন্য এই কোডগুলো ব্যবহার হয়। পিং ব্যাকের জন্য আমি এটা দিয়ে দিলাম। তারপরে এখানে আপনার WP হেড ব্যবহার করতে হবে, যে থিমের যাতে হেডারে স্ক্রিপ্টগুলো আসে, এটি কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে WP হেড। অর্থাৎ থিমের স্ক্রিপ্টগুলো বিভিন্ন প্লাগইনের বিভিন্ন যে কোয়েরিগুলো এই অপশন থেকে লোড হয়। তো স্টাইল শিটটা আমাদের ডাইনামিক করতে হবে। স্টাইল শিট ডাইনামিক করার জন্য যে কোডটি, সেটি আমি এখন কপি করে এখানে দিয়ে দিলাম। এরপরে লেস ফ্রেমওয়ার্ক আমাদের এখানে ডাইনামিক করতে হবে। অর্থাৎ লেস ফ্রেমওয়ার্ক তো থিম ডাইরেক্টরিতে যে আছে সেটা আমাদের কোড দিয়ে দিতে হবে। সেই কোডটি আমি এখানে দিচ্ছি, খেয়াল করুন। লেস ফ্রেমওয়ার্কের আগে আমি বলে দিলাম যে এখানে থিম ডাইরেক্টরি থেকে লেস ফ্রেমওয়ার্ক ফর সিএসএস টা পাবে। তো একইভাবে আমাদের যে ইমেজগুলো আছে, ইমেজগুলো থিম ডাইরেক্টরি থেকে এখান থেকে আনতে হবে। এখানে খেয়াল করুন যে কয়টা ইমেজ আছে, এখানে আমি সব ইমেজগুলো এইভাবে কিন্তু নিয়ে আসছি। অর্থাৎ ইমেজগুলো অবশ্যই ডাইনামিক হতে হবে, না হলে কিন্তু আপনার ইমেজ পাবে না। এবং বডির আগে এখানে লিখতে হবে WP ফুটার, অর্থাৎ ফুটারে যে স্ক্রিপ্টগুলো, সেই স্ক্রিপ্টগুলো এই অপশন থেকে লোড হবে। তো এখন যদি আমরা ওয়ার্ডপ্রেসে লগ ইন করি, ওয়ার্ডপ্রেসে লগ ইন করলে দেখা যাবে আমাদের থিমটি, যদি আমরা থিমে যাই দেখা যাবে আমাদের থিমটি চলে এসেছে। তো থিমটি চলে আসলে এখান থেকে আমরা থিমটিকে অ্যাক্টিভ করব। এই যে আমাদের থিমটা এবার এখান থেকে অ্যাক্টিভ অ্যাক্টিভ করলে থিমটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমরা ভিজিট করে দেখব যে আমাদের সিএসএস গুলো পেয়েছে কিনা, সাইটের সব ইমেজ গুলো পেয়েছে কিনা। এখানে খেয়াল করেন, এখানে সবই পেয়েছে। তারপরে যে বারটাও এসেছে, যে আমরা এই WP হেডার এবং WP নিচে WP ফুটার দিলেই কিন্তু এই বারটা আসবে। তো এখন আমাদের যে কাজগুলো করতে হবে, এগুলো সব ডাইনামিক করতে হবে। লোগোটাকে লিঙ্কিং করতে হবে। তো আমি যদি লোগোকে হোম পেজে লিংক করতে চাই, এখানে একটা এ দিতে হবে এবং এখানে এ দিতে হবে। তো এখানে আপনি HREF এবং চাইলে টাইটেল দিতে পারেন। এখানে
ব্লগ ইনফো, এখানে দিতে হবে হোম লিঙ্কিং এর জন্য, এবং টাইটেল আপনি এখানে দিতে পারেন ব্লগ ইনফো টাইটেল, অর্থাৎ লিঙ্কের টাইটেল হবে। তো এইভাবে ডাইনামিক লিঙ্ক দেওয়ার কারণে খেয়াল করুন এখানে কিন্তু ইমেজটা এখন লিঙ্ক হয়ে গেছে, এবং এটা যদি অন্য কোনো ডোমেইনে আপলোড করা হয় সেই ডোমেইনে লিঙ্কিং হবে, অর্থাৎ লিঙ্কটা হবে ডাইনামিক। এবং টাইটেল চলে আসছে, এখানে কার্সর যদি আমি রাখি এখানে দেখা যাচ্ছে আমার সাইটের টাইটেল এখানে চলে আসছে। তো যে কোনো সময় অন্য সময় সাইটের টাইটেল চেঞ্জ করলেও যাতে এটা থাকে। তারপর আমাদের মেনুটা ডাইনামিক করতে হবে। তো মেনুটা যদি ডাইনামিক করতে চাই আমাদের এখানে ফাংশন পিএইচপি নামে একটি ফাইল খুলতে হবে। তো আমি আমার একটা ফাংশন ফাইল আমি এখানে নিয়ে আসি, আমি আপনাদের সব কোড বুঝিয়ে দিচ্ছি। তো এখানে আমাদের যে অপ্রয়োজনীয় অংশ সেইগুলো আমি এখানে কেটে দেই, শুধু মেনু এডিটরটা রেখে আমি বাদ বাকি অপশনগুলো এখানে কেটে দিলাম। উইজেট অপশনটা রাখি, একটা উইজেট এখানে রাখি যেটা দিয়ে আমরা কাজ করব। তো এখানে খেয়াল করেন এখানে এই যে মেনুর জন্য যেই এইখানে এই ফাংশনটুকু মেনুর জন্য আপনাকে ব্যবহার করতে হবে। এখানে দুটো মেনু ব্যবহার করা আছে, একটা হচ্ছে মেইন মেনু আর একটা হচ্ছে ফুটার মেনু। আমাদের সাইটে মোট একটাই মেনু লাগবে, এজন্য আমরা ফুটার মেনুটা ব্যবহার করব না, অর্থাৎ এইখান থেকে আমরা এটা কেটে দেব। তো এটা আমাদের মেইন মেনুর জন্য। তো মেইন মেনু যদি আমরা এখানে রেজিস্টার করি তাহলে আমাদের এই মেনুটার জন্য একটা কোড আছে, যেই কোড দিয়ে আমাদের এখানে এই মেনুটা ব্যবহার করতে হবে। তো মেনুটা ব্যবহার করতে হবে এইখানে। তো এই ইউএল কেটে দিয়ে, এই ডিআইভি কাটতে হবে না, শুধুমাত্র ইউএল কেটে দিতে হবে। ইউএল কেটে দিয়ে এখানে পেস্ট করে দিতে হবে, এবং থিম লোকেশন যেন আমার ডাব্লিউপি যে মেইন মেনু, অর্থাৎ আমাদের ফাংশনটি দেখে নিতে হবে যে এখানে কি আছে। এখানে মেনুর আইডি হচ্ছে মেইন মেনু, তাই আমরা এটিই নেব। এখানে মেইন মেনু অর্থাৎ থিম লোকেশন থেকে সে মেনুটা আনবে। আর যদি মেনু সাইটের অ্যাডমিনিস্ট্রেটর সেট না করেন সেক্ষেত্রে ডিফল্ট পেজ দেখাবে। তো যদি আমরা এখানে রিফ্রেশ করি এখানে দেখব যে শুধুমাত্র আমাদের স্যাম্পল পেজ আসছে, অর্থাৎ সাইট অ্যাডমিন এখনো কোনো মেনু সেট করেন নাই। এখানে পেজ তৈরি করলে এখানে অটো চলে আসবে। যেমন দেখেন আমি যদি একটা পেজ তৈরি করি এখানে টেস্ট পেজ, এবার এটাকে যদি আমি পাবলিশ করি সেক্ষেত্রে এবার যদি আমি রিফ্রেশ করি দেখা যাবে যে এখানে আমার ওই পেজটা চলে আসছে। আবার আমি চাইলে এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে মেনু, এখান থেকে আমি কিন্তু মেনুটা সেট করতে পারবো, যে এখানে হোম পেজ নামে আমি একটা মেনু তৈরি করলাম, এবং এটাকে চাইলে আমি মেনু অথবা যে কোনো ক্যাটাগরি যেটা আমি চাই সেটা কিন্তু নিয়ে এখান থেকে পাবলিশ করে দিতে পারবো। এখান থেকে যদি আমি দেই এখন দেখা যাবে যে ক্যাটাগরি বা আপনি যে কোনো কিছু মেনুতে আনতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের মেনু ডাইনামিক হলো। এই ইমেজটা আমাদের স্লাইডার করতে হবে, তো আমরা এটা আপাতত এটাই রাখি। তো নিচে যে অংশ আছে সেই অংশকে আমাদের করতে হবে উইজেট। এখানে তিনটা উইজেট আছে, আপনি চাইলে একটা উইজেট রেজিস্টার করতে পারেন আবার তিনটা রেজিস্টার করতে পারেন। তো আমি আপাতত তিনটা রেজিস্টার করা দেখাই, পরবর্তীতে একটা দিয়ে কিভাবে করতে হয় সেটা দেখাই দেব। তো উইজেট রেজিস্টার করতে হলে আপনাকে অবশ্যই ফাংশন পিএইচপি তে উইজেটের জন্য এই কোড ব্যবহার করতে হবে। এখানে ফাংশন এই যে এটা মিলান্টি নামে একটা থিম আমি ব্যবহার করছি, এজন্য এটা এখানে আছে। আপনি অন্য নামও দিতে পারেন এখানে, যে আপনার থিম নেম উইজেট এরিয়াস বা থিম উইজেট ফাংশন, তবে অবশ্যই যেটা এখানে দেবেন সেই নামটা অবশ্যই এখানে থাকবে, এবং অ্যাড অ্যাকশন উইজেট ইউনিট এখানে থাকবে। তো আমরা এখন উইজেট রেজিস্টার করব। তো প্রোমো এরিয়া 1, প্রোমো এরিয়া 2, প্রোমো এরিয়া 3 এরকম নামে তিনটা উইজেট আমরা রেজিস্টার করব। তো এখানে নেমে এখানে দিতে হবে হচ্ছে প্রোমো এরিয়া 1, এটার একটা আইডি দিতে হবে প্রোমো 1। বিফোর উইজেট অর্থাৎ আপনার উইজেটে কোন ডিআইভি হবে সেইটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। তো আমার এখানে যে উইজেট আছে এই যে এই ডিআইভি আছে, তো আমি এই ডিআইভিটাই কপি করলাম, পেস্ট করলাম, এবং ডিআইভি ইন্ডিং তো অবশ্যই হবে, এবং বিফোর টাইটেল অর্থাৎ উইজেট টাইটেল দিলে সেটা কোন হেডিং এ শো করবে সেটা এখানে দিয়ে দিতে হবে। তো এখানে আপনি দেখবেন যে আপনার এটা হেডিং 2 তে যদি থাকে সেক্ষেত্রে আপনি হেডিং 2 ই দেবেন। তো এভাবে আমরা প্রোমো 1, প্রোমো 2 এবং প্রোমো 3 করে ফেলি। প্রোমো 2, প্রোমো 2 এবং প্রোমো
খেয়াল করুন এখানে প্রোমো 2 এবং প্রোমো 1 এর ডিআইভি একই, কিন্তু প্রোমো 3 এখানে মার্জিন রাইট এখানে 0 আছে। তো আমি এই অংশটুকু কপি করে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে এবার এখানে আমি এটা দিয়ে দিই, অর্থাৎ মার্জিন রাইটটা যেন যাতে হয়ে যায়। আচ্ছা, এটা আমি এখানে দিয়ে দিলাম। তো এখন আমাদের এইখানে এই অংশটুকু আমি কেটে, যেহেতু এটা আমরা উইজেট দিয়ে আনছি সেহেতু এখানে কোড লিখতে হবে। ডাইনামিক সাইডবার, এবং কোন সাইডবার আপনি এখানে আনতে চাচ্ছেন? আমরা আনতে চাচ্ছি প্রোমো 1, তারপরে প্রোমো 2, তারপরে প্রোমো 3। তো আমরা প্রোমো 2 এর কোডটা কেটে দিলাম এবং প্রোমো 3 এর কোডটাও কেটে দিলাম। তো এখন যদি আমি সাইট ভিজিট করি সেক্ষেত্রে দেখা যাবে আমাদের এই অংশটা আর আসবে না, কারণ এই অংশে আমরা কোনো উইজেট এখন সেট করিনি। তো আমি যদি এখন উইজেট সেট করতে চাই, উইজেটে যাব, দেখবো যে এখানে 3টা উইজেট হয়ে গেছে। তো আমি এখান থেকে টেক্সট উইজেট টেনে নিয়ে এখানে আমি একটা নাম দিলাম ওয়েব ডেভেলপমেন্ট, এবং আমি এখানে কিছু ডামি টেক্সট বসিয়ে দিলাম। যদি আমি এখন রিফ্রেশ করি এখানে দেখা যাবে যে আমাদের একটা উইজেট আসছে, অর্থাৎ এই ডাটা কিন্তু এখন ওয়ার্ডপ্রেস থেকে আসছে, এই ডাটা কিন্তু এখন কোনো স্ট্যাটিক ডাটা নাই। তো এইভাবে আমরা যে কোনো উইজেট এখানে নিয়ে আসতে পারি। কাস্টম মেনু চাইলে আমরা এখানে প্রোমো 2 তে কাস্টম মেনু যদি আমি দিতে চাই, কাস্টম মেনু দিলাম। প্রোমো 3 তে যদি আমি আরেকটা উইজেট দিতে চাই যে এটা, এখানে দিলাম আমি পেজ, এটা দিলাম হচ্ছে অ্যাপ ডেভেলপমেন্ট। তো এবার যদি আমি রিফ্রেশ করি দেখা যাবে যে আমাদের ওই উইজেট গুলো চলে আসছে, এখানে পেজ চলে আসছে, এখানে অ্যাপস ডেভেলপমেন্ট চলে আসছে। তো এটা হচ্ছে আমাদের উইজেট দিয়ে ডাটা নিয়ে আসা। তো এখানে হোম পেজে আমাদের আরো 3টি উইজেট আছে এবং এটাও একটা উইজেট সাইড বারে। তো হোম পেজের এই ডাটাটা আমাদের আনতে হবে পেজ থেকে, অর্থাৎ আমাদের এখানে হোম পেজ কিন্তু ব্লক পেজ হচ্ছে না, অর্থাৎ একটা স্ট্যাটিক পেজ হচ্ছে। তো আমরা বাকিটুকু সেরে ফেলি। এই অংশটুকু থিম থেকেই আসবে, শুধুমাত্র এই লিঙ্কটাকে ডাইনামিক করতে হবে এবং এই টেক্সটটাকে ডাইনামিক করতে হবে। তো এগুলো থিম অপশনের কাজ, এগুলো আমি আজকে দেখাবো না। তো আমরা দেখি যে কিভাবে এখন বাদ বাকি উইজেট গুলো রেজিস্টার করে ফেলা যায়। যেমন এখানে 3টা উইজেট, এখানে একটা উইজেট, আরো 4টা উইজেট আমাদের লাগবে। তো আমরা এই উইজেটটা রেজিস্টার করে ফেলি। তো এখানে আমি কোড দিয়ে দেই, ডাইনামিক সাইডবার। আমি এটার নাম দিলাম রাইট সাইডবার নামে, এবং আমি ফাংশনে গিয়ে এখানে আরেকটা কপি করে নিলাম কোড, এবং এখানে লিখলাম রাইট সাইডবার, এবং এটার যে ডিআইভি হবে সেই অংশটুকু আমি কপি করে নিয়ে আসলাম এবং এইখানে পেস্ট করে দিলাম। তো এখন যদি আমি উইজেটে যাই দেখবো যে আমাদের নতুন আরেকটা উইজেট চলে আসছে। খেয়াল করুন রাইট সাইডবার নামে চলে আসছে। তো এখানে আমরা টেক্সট ডকুমেন্ট নেই এবং আমি কোড কপি করে নিয়ে আসবো। আমার যেই ফাইলটা কন্টাক্ট আস টাইটেল হবে, এবং আমার যেই কোডটুকু সেই কোডটুকু আমি এখানে নিলাম। তো এখানে নিয়ে আমি সেভ করে দিলাম, এবং আমাদের এই অংশটুকু আর দরকার নাই, যেহেতু আমরা এখান থেকে এই ডাটাটুকু উইজেট দিয়ে আনছি। আপনি চাইলে এই ডাটাটুকু আপনি উইজেট দিয়ে আনতে পারেন। তো এটা আমরা উইজেট দিয়ে আনবো না, এটা পেজ থেকে আমরা ডাটা নেব। তো পরবর্তীতে আমরা আরো 3টা যে উইজেট আছে, অর্থাৎ এখানে, এখানে এবং এই 3টা উইজেট রেজিস্টার করে ফেলি। তো একইভাবে ডাইনামিক সাইডবার, বটম প্রোমো 1, 2 এবং 3। তো একইভাবে আমি ফাংশনে যাই,
বটম প্রোমো 1 নাম দিলাম এবং এর যে ডিআইভিটা খেয়াল করুন এখানে কিন্তু দুটো ডিআইভি আছে, আপনি চাইলে দুটোই একসাথে নিতে পারেন। অর্থাৎ এই অংশটুকু আপনি টোটালটুকু কপি করলেন, এইখানে আমি পেস্ট করে দিলাম। তো এখানে 2 লাইন হয়ে যাচ্ছে, আমি এটাকে 1 লাইন করে দিলাম। এবং এখানে কিন্তু আমাদের এখন দুটো ডিআইভি ইন্ট করতে হবে, কারণ আমরা দুটো ডিআইভি দিয়ে স্টার্ট করেছি। এখানে স্ল্যাশ ডিআইভি, অর্থাৎ দুটো ডিআইভি দিয়ে আমরা এখানে ইন্ডিং দিলাম। তো এটা যেহেতু এখানে হেডিং টু যাতে না আসে, অর্থাৎ এখানে কিন্তু কোনো উইজেটের শিরোনাম নেই, তো হেডিং টু যেন না আসে সেই জন্য আমরা এখানে কি করব, এখানে হেডিং টু এর একটা স্টাইল ডিসপ্লে নান, অর্থাৎ সিএসএস দিয়ে আমরা সেটাকে হাইড করে দেব। অর্থাৎ হেডিং টু দিলেও যেন সেটা না আসে, অর্থাৎ ডিসপ্লে নান করে দিলাম আমি। তো একইভাবে আমি যে আইডিটা দিয়েছি সেটা কপি করে নিয়ে আসি, সেই আইডিটা এখানে রাখলাম এবং আমি এটাকে কপি করে নিলাম এবং এটাকে 2 2 3 3 এবং আমার শেষেরটাতে কিন্তু মার্জিন রাইট 0 আছে, অর্থাৎ ডিআইভিটার ডাটা চেঞ্জ হবে। অর্থাৎ এইখান থেকে এই অংশটুকু ডাটা চেঞ্জ হবে, অর্থাৎ শুধুমাত্র এই যে মার্জিন রাইটটা আমার এখানে লাগলো। তো এইভাবে আমরা করে নিলাম। তো এখন এখানে আমাদের যে ইমেজটা আছে, ইমেজটা পিএইচপি দিয়ে দেওয়া আছে, কিন্তু যখন আমরা ওয়ার্ডপ্রেসে দেব তখন আমরা এই উইজেটে দিলে পিএইচপি আর কাজ করবে না। তো আমরা এই অংশগুলো এখন মুছে দেই, ফাংশনটা সেভ করি। এবার যদি আমি এখান থেকে আমি ইমেজের ইউআরএলটা কপি করে নিয়ে আসি, এখান থেকে কপি ইমেজ লোকেশন। তো এরপরে যদি আমি উইজেটে যাই সেক্ষেত্রে দেখা যাবে 3টা উইজেট আসছে। এখন আমি একটা টেক্সট নিয়ে এখানে ইমেজের কোড দেব। একইভাবে আমরা 3টা উইজেট এখানে সেট করব। প্রোমো 1 এ একটা, বটম প্রোমো 2 তে একটা এবং 3 তে আরেকটা। এইভাবে আমাদের উইজেট গুলো সেট করলে এখন আমাদের যে ডাটাটা, এই ডাটাটা কিন্তু এখন, অর্থাৎ এই যে ডাটাগুলো, এই ডাটাগুলো এখন উইজেট থেকে আসছে। তো এখন আমাদের ওয়েলকাম পেজের কাজ করতে হবে। তো আপনি যদি এখন এই পেজে ক্লিক করেন কোনো কিছুই আসবে না, শুধুমাত্র হোম পেজ শো করবে। এই পেজটা স্পেসিফিক শো করবে না, কারণ আমরা পেজ টেমপ্লেট তৈরি করিনি এবং আমরা টেমপ্লেটগুলোকে আলাদা করিনি। ওয়ার্ডপ্রেসে এই জিনিসগুলো করতে হলে আপনাকে অবশ্যই টেমপ্লেটটি অবশ্যই আলাদা করে নিতে হবে। তো এখানে আমরা টাইটেলটা ডাইনামিক করিনি, টাইটেলটা ডাইনামিক করতে ভুলে গেছি, যাই হোক এখন করে দিলাম। তো টেমপ্লেটগুলো যদি আলাদা করতে চান সেক্ষেত্রে আপনাকে টেমপ্লেটকে ভাগ করতে হবে। যেমন এখানে আমরা হেডারের মেনু পর্যন্ত প্রত্যেকটা টেমপ্লেটেই থাকবে, অর্থাৎ প্রত্যেক পেজে আমাদের মেনু থাকবে। তো আমরা এই যে অংশটুকু, এই অংশটুকুকে কাট করে নেব। কাট করে এখানে লিখব পিএইচপি গেট গেট হেডার। তো এরপরে আমরা এটা সেভ করে এখানে আমরা একটা নতুন পিএইচপি ফাইল নেব, নিউ টেক্সট ডকুমেন্ট হেডার ডট পিএইচপি। তো এরপরে এটাকে আমরা ওই কোডটা পেস্ট করে দেব, অর্থাৎ হেডার ফাইলে যে ডাটা সেটা এখান থেকে পাবে। তো একইভাবে আমরা এখানে নিচে আরো আছে যে আমরা ফুটার, এখান থেকে অর্থাৎ ফুটার আমরা প্রত্যেকটা পেজেই তো ফুটার থাকবে, এটাও কাট করব। গেট ফুটার, অর্থাৎ ফুটারের ডাটা আমি এখান থেকে নিয়ে আসব। এখানে হেডার, এখানে ফুটার। তো ফুটারের ডাটা আমরা এখানে দিয়ে দিলাম। তো এখানে আমাদের বাদবাকি থাকলো যেগুলো ওয়েলকাম পেজে আমাদের ব্যবহার হবে। তো ওয়েলকাম পেজ আমাদের আলাদা করতে হবে, আলাদা টেমপ্লেটে নিতে হবে। এটা অন্য পেজে তো আমাদের স্লাইডার থাকবে না, প্রোমো থাকবে না, শুধুমাত্র অন্য পেজে আমাদের থাকবে দেখা যাচ্ছে কন্টেন্ট এবং সাইড বার, তাছাড়া অন্য কিছু থাকবে না। তো সেই ক্ষেত্রে আমরা সেই পেজ থেকে এটা মুছে দেব। তো আমরা ওয়েলকাম পেজটা আগে কমপ্লিট করে ফেলি। আমরা ইন্ডেক্সকে এখান থেকে কপি করে নিয়ে আসি, কপি করে, যেহেতু আমাদের এটাই মেইন টেমপ্লেট হবে,
কপি করে আমরা টেমপ্লেট আলাদা একটা টেমপ্লেট করলাম। এরপরে টেমপ্লেটটার নাম দিতে হবে ঠিক এই পজিশনে, এখানে একটা কমেন্ট করে টেমপ্লেট নেম ওয়েলকাম ওয়েলকাম টেমপ্লেট আমি নাম দিলাম। তো এরপরে আমরা যদি ওয়েলকাম টেমপ্লেট এখানে পেজে গিয়ে অ্যাড নিউয়ে যাব। এখন খেয়াল করেন এই যে এখানে টেমপ্লেট চলে আসছে, আমি যেহেতু ওখানে থিম ফাইলে টেমপ্লেট দিয়েছি সেই জন্য টেমপ্লেট আসছে। তো ওয়েলকাম টেমপ্লেটে আমি হোম পেজকে করব পাবলিশ করব। তো এখন এই হোম পেজ আমাদের, এটা হচ্ছে ফিক্সড হোম পেজ অর্থাৎ ব্লক লেআউট না, এটাই হচ্ছে আমাদের হোম পেজ হবে। তো আমরা অন্য কাজগুলো করে ফেলি। এখন যদি আমরা সিঙ্গেল পেজ করতে চাই সেক্ষেত্রে আমরা ওয়েলকাম পেজকে কপি করব, এখানে পেজ পিএইচপি এটার নাম দেব এবং আমাকে যেটা করতে হবে যে পেজে কোনো স্লাইডার থাকবে না, স্লাইডার এরিয়া কেটে দিলাম। কোনো প্রোমো থাকবে না, প্রোমো এরিয়া কেটে দিলাম। কোনো কোড থাকবে না, কোড এরিয়া কেটে দিলাম। এবং ফুটারে এই যে প্রোমো বাটন এগুলোও থাকবে না, এটাও কেটে দিলাম। তো এরিয়া নেওয়ার সুবিধাটা হচ্ছে এটা, দেখুন আমি এখন এরিয়াটা কেটে দিচ্ছি খুব সহজেই কিন্তু কেটে দিচ্ছি। সেজন্যই মানে বলা হয় যে এইচটিএমএল ডিজাইনটা যদি ক্লিয়ার থাকে তাহলে সেটাকে ওয়ার্ডপ্রেস নিতে আর কোনো সমস্যা হয় না। তো পেজে তো আমাদের ডাটাটা এটা থাকবে না, পেজে ডাইনামিক ডাটা আসবে। সেই জন্য আপনাকে পেজে যে ডাইনামিক ডাটা সেটা আনার জন্য একটি কোড আছে, এই কোডটি ব্যবহার করতে হবে। তো কোডটা খুব সহজ, বুঝে নিলেই বুঝতে পারবেন একটু যে পিএইচপি হ্যাভ পোস্ট হোয়াইল হ্যাভ পোস্ট, যদি আপনার পোস্ট থাকে তাহলে সেই পোস্টের টাইটেল এবং কন্টেন্ট শো করবে। তারপরে ইন্ড হোয়াইল, তারপরে এলস দিয়ে আপনাকে বলা হয়েছে যে এখানে যদি কোনো পোস্ট না থাকে সেক্ষেত্রে নট ফাউন্ড দেখাবে। তারপরে আপনাকে এই প্রথম যে ইফ সেই ইফটাকে ইন্ড করা হয়েছে। তো এটা একটু বুঝে নেবেন। তো পেজে কিন্তু আমাদের এই যে টেমপ্লেটের নাম থাকবে না, অর্থাৎ পেজের টেমপ্লেট কোনো নাম লাগবে না। তো এরপরে যদি আমরা যে কোনো পেজে যাই, এখন পেজে ক্লিক করলাম, এখানে দেখা যাচ্ছে যে আপনার কোনো স্লাইডার নেই এই পেজে, শুধুমাত্র আমাদের স্যাম্পল পেজ এবং স্যাম্পল পেজের যে ডাটাটা সেই ডাটাটা এসছে। আমরা যদি হোমে ক্লিক করি হোম পেজে চলে যাবে। তো এখানে আরেকটা বিষয় যে স্যাম্পল পেজে যদি ক্লিক করি তাহলে স্যাম্পল পেজের এই যে এইটা কিন্তু এরকম হাইলাইটেড হয়ে থাকার কথা। তো ওয়ার্ডপ্রেসে এরকম হাইলাইটেড করা খুব সহজ। ওয়ার্ডপ্রেসে যদি আপনি হাইলাইটেড করতে চান আপনাকে একটা স্পেশাল ক্লাস ব্যবহার করতে হবে, সেটার নাম হচ্ছে কারেন্ট পেজ আইটেম। তো আমরা চাচ্ছি হোভারে যা ক্লাস আছে কারেন্ট পেজেও সে একই আইটেম থাকুক। তো এখানে কমা দিয়ে মেইন মেনু ডট কারেন্ট পেজ আইটেম এই অংশটুকু আপনি দিতে হবে, অর্থাৎ মেইন মেনুর যে কারেন্ট পেজ আইটেম সেটার অ্যাঙ্করকে আপনি হাইলাইট করতে চাচ্ছেন। তো এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি সেক্ষেত্রে দেখা যাবে যে আমার মেনুটা হাইলাইট হয়ে গেছে। এখন কিন্তু মেনুটা হাইলাইট হয়ে গেছে, অর্থাৎ যেই পেজে আমি থাকবো সেই পেজই কিন্তু হাইলাইট হবে। তো এইভাবেই ওয়ার্ডপ্রেসে এই কাজগুলো করা হয়। তো এখানে আমরা কি করলাম আজকে, এখানে কিন্তু আমরা এই ডাটাটা ওয়ার্ডপ্রেস থেকে নিয়ে আসি নাই এখনো, তো সেটা আমরা এখন করব। তো টেমপ্লেট ওয়েলকাম পেজে এইখানে যে আমাদের আছে, এখানে আমাদের পেজের যে ডাটাটা সেই ডাটাটা ব্যবহার করতে হবে, অর্থাৎ এই ডাটাটা। তো এখন যদি আমি এটা মুছে দেই, মুছে দিয়ে এখানে আমি পেজের যে ডাইনামিক কন্টেন্ট সেটা দিলাম। তো এখন যদি আমি এখানে ওয়েলকাম পেজে আসি, হোম পেজে আসি, সেই ক্ষেত্রে দেখা যাবে যে এখানে আপনাদের হোম পেজে এখানে দেখা যাবে যে কন্টেন্ট নেই, কারণ এখানে আমরা কন্টেন্ট দেইনি। এখানে আমরা যেই কন্টেন্ট লিখে দেব সেই কন্টেন্টই কিন্তু এখানে শো করবে। তো এই যে হোম পেজ, এই হোম পেজের এই যে পেজ আইডি এটা তো থাকবে না, কারণ এটা যদি করতে চান সেক্ষেত্রে সেটিংস থেকে রিডিং এ যাবেন। তারপরে আপনি চাচ্ছেন যে এখানে আপনার হোম পেজটা স্ট্যাটিক পেজ হবে, সেক্ষেত্রে ফ্রন্ট পেজটা হোম সিলেক্ট করে সেভ করে দিবেন। পরবর্তীতে যখন আমরা ব্লক পেজ ডিজাইন করব সেক্ষেত্রে এখান থেকে ব্লক পেজের একটা টেমপ্লেট করে সেখানে ব্লক পেজ দেব, অথবা ইনডেক্স পেজকে আমরা ব্লক পেজ করব। তো এই যে আমরা এখন এখানে খেয়াল করুন, এখন যদি আমরা হোম পেজে ফেরত যাই সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের ডাটাটা কিন্তু এইটা আসছে পেজ থেকে, এগুলো উইজেট থেকে, এগুলো উইজেট থেকে। তো টিউটোরিয়ালের সাথে এই থিমটাও দেয়া থাকবে, আপনারা এই থিমটা লোকাল হোস্টে আগে ইনস্টল করবেন, তারপরে আরেকটি ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, করে এইচটিএমএলটাকে
ডাউনলোড করে এইচটিএমএল কে ওয়ার্ডপ্রেসে করার চেষ্টা করবেন, করে তারপরে দেখবেন যে কিভাবে আপনি ডাটাগুলো ওয়ার্ডপ্রেস থেকে নিয়ে আসছেন। তো আগামীতে এই যে পেজটা হলো, এই পেজটার আমরা আগামীতে দেখব যে এই পেজটা যেন কিভাবে আমরা ব্লগ পেজ করতে পারি। তো এখন আরেকটা ব্যাপার আমি এখানে বলে দেই, যদি আপনি স্লাইডার চান পেজের, যে কাছে পেজের স্লাইডার থাকলে ভালো হতো। তো এই যে অংশটুকু, এই অংশটুকু কপি করে আপনি পেজ পিএইচপি যে এখানে এই এরিয়ার আগে দিয়ে দিলেন। তো এখন যদি আপনি চান যে এখানে স্যাম্পল পেজে ক্লিক করলে দেখবেন যে আপনার স্লাইডারটা আছে কিন্তু এখানে, যদি এরকম চান সেক্ষেত্রে আপনি এখানে আপনি চাইলে যে যদি চান যে পেজের মধ্যে স্লাইডারের অন্য একটা স্লাইডার হবে, সেক্ষেত্রে এই যে ইমেজের লিঙ্কটা আপনি চেঞ্জ করে দিবেন, সেক্ষেত্রে পেজে আসলে এই স্লাইডার চেঞ্জ করা যাবে। আবার আপনি যদি চান যে এখানে এক এক পেজে এক এক রকম স্লাইডার শো করবে, সেটাও করা যায় কাস্টম ফিল্ডের মাধ্যমে। তো এই অ্যাডভান্স কাজগুলো আমরা আগামীতে দেখব যে কিভাবে এই কাজগুলো করা হয়। তো আপনারা এইগুলো প্র্যাকটিস করতে থাকুন, কোনো সমস্যা হলে অবশ্যই প্রশ্ন করবেন। তো আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।